হাই বন্ধুরা, চলে আসলাম আজকের সেহেরি ও ইফতারের রেসিপি নিয়ে। তো আজকে এই যে এখানে রান্না করতেছি, এগুলো হচ্ছে সেহেরির জন্য মুরগির মাংস, মটরশুঁটি আর আলু দিয়ে, এই যে এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে, এগুলা কষানো হইতেছে। মা রান্না করতেছে মুরগির মাংস। তো এই মুরগির মাংস মটরশুঁটি আর আলু দিয়ে রান্না করা হইবে। আর মা আবার মুরগির মাংস কোনো কিছু খায় না, তার জন্য এই যে মুরগির পাগুলো এখানে দেওয়া হয়েছে। মা খালি মুরগির পাই খায়। এই যে আমাদের ফাইনাল লুক, আমাদের তরকারি রান্না শেষ। তো আমাদের এখানে তরকারি রান্না শেষ, আর এখানে এই যে ভাত রান্না করলাম সেহরির জন্য। এই যে ভাত অলরেডি হয়েও গেছে, আর এই চুলায় আবার দুধ গরম বসাইছিলাম, দুধ হয়ে গেছে। তো এগুলা এখন ডাইকা রাখছি। এই যে দুধের হাঁপ পড়তেছে, তোমরা দেখতেই আছো। তো এই যে এগুলা হচ্ছে সেহরির খাবার। তো আমাদের সেহরির খাবার তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ওই সময়টা সবাই খাওয়া দাওয়া করতেছে, তখন তো আর ভিডিও করা যায় না। তার জন্য আমার শ্বশুর আছে, সবাই আছে। আর এইখানে দুপুরবেলায় যে আমি ঘর মুছতেছিলাম, সকালে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এই যে সন্ধ্যায় এগুলো হচ্ছে বুট ভাজলাম আলু দিয়ে, আর ধনিয়া পাতা কাঁচামরিচ চিরা এগুলো দিয়ে বুট ভাজলাম। আর এই যে এগুলো হচ্ছে বেগুনি আর হচ্ছে পেঁয়াজু ভাজলাম। এগুলো হচ্ছে ইফতার আইটেম। তো ইফতার আইটেমে তোমাদের সাথে এমনি রেসিপিগুলো দেখেছি, কিন্তু আসলে শেয়ার করতে পারি না। আর এগুলো হচ্ছে আলুর চপ। আর এই যে এখানে শসা কুচি, টমেটো কুচি, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু কাটে রাখছি। এগুলা ইফতার সংখ্যা মাখানো হবে। আর এই যে সবগুলো একসাথে, এগুলো হচ্ছে ইফতার আইটেম। আর সাথে আসিল, আর এটা হচ্ছে আজকে ইফতারের পর রাতের খাবার। গুঁড়া মাছ দিয়ে ডাটা দিয়ে আর আলু দিয়ে রান্না করছে গুঁড়া মাছ। আর এই ডাটার যে শাকগুলো আছে, এই শাকগুলা দিয়ে এই যে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলা লেবু পাতা এগুলা দিয়ে এমনি বাইরিয়া এটা ভর্তা করা হয়েছে, শাক ভর্তা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।